দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। দাবি করেন, সাংস্কৃতিক নানা কর্মসূচিতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাধা দেওয়া হচ্ছে। বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে ক্যান্সারে আক্রান্তদের চিকিৎসার সহায়তা দেওয়ার কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা সেটা এখনো সেভাবে পূরণ হয়নি বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, জনগণের যে প্রত্যাশা সেটা এখনো সেভাবে পূরণ হয়নি। হ্যাঁ, আমরা হয়তো নিঃশ্বাস নিতে পারছি না, কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি। রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ হয়তো ধরবে না, কিন্তু রাস্তাঘাটে পাড়া মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, বনশ্রীতে একজন ব্যবসায়ীকে গুলি করে সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে, এটাও মানুষ প্রত্যাশা করেনি। উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, সারা দেশের মানুষ যারা 16 বছর নৈরাজ্যের মধ্য দিয়ে গিয়েছে, সন্তান স্ত্রী ফেরত আসবে কিনা, মেয়ে স্কুলে গিয়ে ফেরত আসবে কিনা, এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে। কিন্তু এখন যদি বাস ডাকাতি করে নারী ধর্ষণ হয়, নারী ধর্ষণের 3 দিন পর পুলিশ মামলা দেয়, বলে এটা ঠিক ধর্ষণ নয়, শ্লীলতাহানি, এটা একজন নারীর প্রতি বিদ্রুপ করা, এটা আমরা প্রত্যাশা করি না। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গে রিজভী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে দায়িত্ব পালন করছে কিনা তাকে এটা নিশ্চিত করতে হবে।